চোখে অন্ধ হলে আসলেই সে অন্ধ হয়ে গেল, বিষয়টা এমন না। সমাজের মানুষ তাকে অন্ধ বলতে পারে, কিন্তু আসলে না না, চোখ অন্ধ হলেই তাকে অন্ধ বলা যায়, বিষয়টা এমন না। বরং আল্লাহ বলেন প্রত্যেকের অন্তরের ভিতর, বুকের ভিতরেই যে কলবটা আছে, ওই কলব যদি কারোর অন্ধ হয়ে যায়, আল্লাহ তো ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ বলেছেন। আপনি যেটা পছন্দ করেন না, সেটা আপনি আপনার রবের ব্যাপারে ধারণা করেন কিভাবে? আল্লাহ হলেন ইমানদারদের বন্ধু। আল্লাহ ইমানদারদেরকে কুফরি আর শিরকির অন্ধকার থেকে তৌহিদের আলোর দিকে নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আর যারা কাফের হবে, এদের কোনো বন্ধু নাই। আল্লাহ তাআলা তাদেরকে তৌহিদের আলো থেকে বের করে, এই ঈমানের আলো থেকে বের করে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাবেন। যারা গেল অমনিতেই অটোমেটিক তার উপরে কিয়ামত আরম্ভ হয়ে গেল। তার মানে ওই ব্যক্তি হয়তো বা প্রশ্নের জবাব দিতে পারবে অথবা পারবে না। যদি পারে তাহলে তাকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে, তাকে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর তার জান্নাত বরাবর তার একটা দরজা খুলে দেওয়া হবে। সে জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামতের ঘ্রাণ পেতে থাকবে। জান্নাতের যে ঠান্ডা হাওয়া আল্লাহ তাআলা তার কবরের মধ্যে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাকে ভালো মন্দ যাচাই করার যোগ্যতা আমি আল্লাহ পাক দিয়েছি। এটা পরীক্ষার হল, এটা পরীক্ষার হল। সঠিক বেঠিক যা ইচ্ছা আপনি লিখতে পারেন, ফলাফলের বেলায় বুঝতে পারবেন যে আপনি পাশের ছাত্র না ফেরের ছাত্র। এই নফস ভালো কাজ করতে পারে, খারাপ কাজও করতে পারে। কি বলেন কথা ঠিক না? ফাআলু মা ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা যা চান তাই করেন। আমাদের একটা মানে আলোচনা করার আগে আমি একটা বিষয় বলি যে আমাদের আসলে কোনটা মুখ্য আর কোনটা অমুখ্য, এই জিনিসটাই কিন্তু আমরা বুঝি না। কোনটা মুখ্য আর কোনটা মুখ্য নয়, এটা কিন্তু আমরা বুঝি না, যার ফলেই হয় হলো সমস্যা। কোরআন শুনতে হবে, এটাই জরুরি। যদি দেখার পরিবেশ কেউ করে, জায়গা অনুপাতে ঠিক আছে, এ ব্যাপারে আমরা কোনো কথা বলতে যাব না। জায়গা অনুপাতে ঠিক আছে, কিন্তু মুখ্য হলো কোরআন শোনা। তো এই শোনার পরিবর্তে দেখা যায় যে অন্য অন্য ভক্কর চক্কর যা কিছু করার দরকার, এগুলোতেই আমাদের সময় যায় বেশি। তো এগুলো হেদায়েত হবে কিভাবে? আসলে কোরআন, আমরা কি নবীকে দেখছি? বলেন, নবীকে দেখছি কেউ? আল্লাহকে দেখছি কেউ? জান্নাত জাহান্নাম কেউ দেখছি? কিন্তু আল্লাহ আমাদের একটা বর্ডারের মধ্যে নিয়ে আসছেন। কি বলে? যে মুমিন যদি কেউ হতে চাই, তাহলে এট ফার্স্ট যে জিনিসটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে সেটা হলো ইউমিনুনা বিল গায়ব, না দেখা জিনিসের উপরে বিশ্বাস করতে হবে। এটা হলো ঈমানের প্রথম সাবজেক্ট। না দেখা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। তা আমাদের অন্য অন্য যেগুলো থাকে এগুলো নিয়েই আমরা ব্যস্ত হয়ে পড়ি। একদিক থেকে কোরআনের আলোচনাও চলে, অন্য দিক থেকে আমাদের কাজও চলে। তাহলে আসলে আমাদের কোরআন শোনা আর সাহাবায়ে কেরামের কোরআন শোনার মধ্যে আকাশ পাতাল ব্যবধান ছিল। তারা কোরআন শুনতো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, আখেরাত তাদের কিভাবে সুন্দর হয় সেজন্য। আর আমরা শুনি মূলত গতানুগতিক, আসছি না শুনলে কেমন হয়, হ্যাঁ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এগুলো না শুনলে কেমন হয়, গতানুগতিক না হলেই না। কি বলেন কথা ঠিক না? এইভাবেই পড়া হচ্ছে, যার ফলে মাহফিল হাজার হওয়ার পরেও উপকারের পাল্লা খুঁজতে গেলে একেবারেই কম। নাই বললে ভুল হবে, কিন্তু যে পরিমাণ হওয়া দরকার সে পরিমাণ কিন্তু হচ্ছে না। তো যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা বিষয় বলেছেন, যেগুলো আমার আপনার চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন। একেবারে আঙ্গুল দিয়েই দেখিয়ে দিয়েছেন। এরপরেও যদি কেউ না বোঝে, কেউ যদি বলে যে আমি বুঝি নাই, তাহলে এর চেয়ে কপাল পোড়া আর দুনিয়াতে কেউ থাকতে পারে না। সেটা কি? আল্লাহ তাআলা বলেছেন, তো আমরা এখানে যতক্ষণ বসা থাকবো হলো
আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ নূরের উপরে। সুবহানাল্লাহ বলেন। কথা আল্লাহ, আল্লাহ বলেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তির বক্ষকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন, আল্লাহ যেন আমাদের সবার বক্ষকে ইসলামের জন্য খুলে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ বলেছেন যে ব্যক্তির অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, তারা তো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ নূরের উপরেই আছে। সুবহানাল্লাহ বলেন। অবস্থা যত প্রতিকূলই হোক না কেন, পরিস্থিতি যত খারাপই হোক না কেন, যাদের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন, পৃথিবীর মানুষ বুঝুক আর নাই বুঝুক না কেন, আল্লাহ বলেছেন ওরা তো মালিকের পক্ষ থেকে অবতীর্ণ নূরের উপরেই আছে। সুবহানাল্লাহ বলেন। তো সেজন্য যতক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকব, নিয়ত যদি আমাদের খালেস থাকে, একমাত্র আল্লাহ পাকের জন্যই যদি আমরা এসে থাকি, তাহলে আল্লাহর বাণীর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আছে? বাণীর মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষ যে যাই বলুক না কেন, আমি আপনি আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহর নূরের উপরেই আছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। চরম দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের অন্তরগুলোকে শক্ত করে দেওয়া হয়েছে, আল্লাহর জিকির থেকে শক্ত করে দেওয়া হয়েছে, যার ফলে তাদের সামনে দিয়ে 5 ওয়াক্ত নামাজের আযান হবে, কিন্তু আযান শুনবে বটে, মসজিদে আসার সুযোগ হবে না। এরকম আছে না নাই? দিনের কথা অহরহ চলবে, কানে আওয়াজ যাবে বটে, কিন্তু তার জীবন পাল্টানোর চেষ্টা করবে না। হকের কথা অনেক শুনবে, কিন্তু হক নিজের জীবনে প্রতিপালনের চেষ্টা করবে না। এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ চরম দুর্ভোগ রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আমি যে আয়াতটা পড়ছি সেটা হলো সূরা জুমারে আছে। আপনারা মনে করবেন যে অন্য কোনো কিছু না। আলহামদুলিল্লাহ গোটা কোরআন শরীফের তরজমা যেখান সেখান থেকে যে কোনো আয়াত থেকে যে কোনো ভাবে প্রস্তুত আছে, সমস্যা নেই। তো যে কথা বলতেছিলাম, চরম দুর্ভোগ এই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা তার জিকির থেকে শক্ত করে দিয়েছেন। তাদের সামনে 5 দিন নয়, 10 দিন নয়, 5 বছর আগে থেকে যদি মাইকিং করা হয়, এলাকার সবাই আসবে, কিন্তু এই সমস্ত মানুষগুলোকে পাওয়া যাবে না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? ওরা জীবনেও কোনোদিন আসবে না। কোরআনের আওয়াজ তাদের ভালো লাগবে না, দিনের কথা তাদের ভালো লাগবে না, দিনের কোন বিষয় হজম করার মতো তাদের যোগ্যতা নাই। আল্লাহ বলেন যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা এই আয়াতের অংশে বলেন, পরবর্তী অংশে বলেন যে উলাইকা ফি দালালিন মুবিন। আল্লাহ তাআলা বলেন যাদের অন্তরগুলোকে আল্লাহ যাদের অন্তরকে আল্লাহ তাআলা তার জিকির থেকে শক্ত করে দিয়েছেন, হাজারো উপদেশ যাদের কাজে আসে না, দুনিয়ায় তো তাদের চরম দুর্ভোগ থাকবেই থাকবে। কিয়ামতের দিন তারা সুস্পষ্ট গুমরাহির মধ্যে থেকে জাহান্নামের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। তো এই আয়াতের পরবর্তী আয়াত যেটা, ওই আয়াতে তো আরো লম্বা আলোচনা করা হয়েছে, আমি ওইদিকে গেলাম না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মানব সভ্যতার, মানব জাতির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, বান্দারে
এগুলোর থেকেও তোমরা উপদেশ গ্রহণ করতে পারো এবং ভালো জিনিসকে তোমরা গ্রহণ করতে পারো, আর নিষিদ্ধ যেগুলো সেগুলোকে তোমরা বর্জন করতে পারো। কি বলেন, কথা ঠিক না বেঠিক? ভালো জিনিস পালন করা যেমন ইবাদত, যেগুলোর থেকে নিষেধ করেছেন আল্লাহ এগুলোর থেকে বিরত থাকাও কি ইবাদত। শুধু করণীয় ইবাদত না, ইসলামী শরীয়তে ইবাদত আছে দুই ধরনের। কিছু আছে করণীয়, করতে হবেই, কিছু আছে বর্জনীয়, ওগুলোকে বর্জন করতেই হবে। কোনো অজুহাতে ওগুলো বৈধ করার পক্ষে মাসলা মাসাইল আবিষ্কার করার চিন্তা ভাবনা করাও যাবে না। তো এর ধারাবাহিকতাই আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। আল্লাহ তাআলা বলেন, যারা অন্ধ আর চক্ষুষ্মান তারা কখনো সমান হবে না। এ ওয়াদা কার? আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, যারা অন্ধ আর যারা চক্ষুষ্মান তারা কখনো সমান হবে না। মা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ আর চক্ষুষ্মান কখনো সমান হয় না। ও মুসলমান, আল্লাহ তাআলা যাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন, গোটা দুনিয়ার সে যেদিকেই তাকাক না কেন আল্লাহ পাকের নাজ নিয়ামত সে দেখতে পাবে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? গাছের দিকে তাকালেও সে আল্লাহ পাকের নাজ নিয়ামত দেখতে পাবে, এমনকি পাতার দিকে তাকাবে তবুও আল্লাহর নাজ নিয়ামত দেখতে পাবে, নদ নদীর দিকে তাকাবে তো আল্লাহর নাজ নিয়ামত দেখতে পাবে। দুনিয়ার যেদিকে সে যাক না কেন, চোখ নামক নিয়ামতটা থাকার কারণে ওই দুনিয়াটা তার জন্য আলোই আর আলো। কি বলেন, কথা ঠিক না বেঠিক? অপর পাশে আল্লাহ তাআলা যাকে চোখ দেয় নাই, দৃষ্টি শক্তি আল্লাহ যারা নিয়ে নিয়েছেন, ওর কাছে তো শুধু অন্ধকার আর অন্ধকার। এক পাশে সবাই সবকিছু দেখতে পায়, আর এক পাশে কিছু শ্রেণীর মানুষ আছে যাদের জন্য গোটা দুনিয়াটাই অন্ধকার। কথা ঠিক না বেঠিক? যে মায়ের উদর থেকে তার জন্ম হলো, ওই মায়েকে দেখার ক্ষমতাও তার নাই। যে সমস্ত উস্তাদদের কাছে তারা লেখাপড়া করলো, ওই সমস্ত উস্তাদের মুখের দিকে তাকানোর ক্ষমতাও তাদের নাই। যে সমাজের মধ্যে বড় হলো, ওই সমাজের প্রতিটা সদস্য কেমন তাদের দেখার মতো যোগ্যতাও তাদের নাই। তার মানে গোটা দুনিয়াটা শুধু অন্ধকার আর অন্ধকার। কি বলেন, কথা ঠিক না বেঠিক? বলেন তো দেখি, এই বৈষম্যতা দিয়ে দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা ওই কথাটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বান্দাদেরকে বলছেন, ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ আর চক্ষুষ্মান কখনো সমান হবে না। এখন আপনারা বলতে পারেন, সমাজে আমরা যারা আছি তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই, অন্ধ কারা আর চোখওয়ালা কারা? আমরা প্রত্যেকেই বলবো, যারা চোখে দেখতে পায় তারা চোখওয়ালা, আর যারা চোখ দিয়ে দেখে না তারা অন্ধ। কি কথা ঠিক না? এটাই তো বলবো। কিন্তু আল্লাহর বচন ভঙ্গি ওইটা না। যাদের চোখ নাই তাদেরকে আল্লাহ অন্ধ বলে নাই। আল্লাহ অন্ধ কাকে বলেছেন কোরআনে কারীম থেকে ভালো করে শুনে নেন। আল্লাহ বলেন, ফাইন্নাহা লা তামাল আবসারু ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চোখে অন্ধ হলে আসলে সে অন্ধ হয়ে গেল বিষয়টা এমন না। সমাজের মানুষ তাকে অন্ধ বলতে পারে, কিন্তু আসলে না না, চোখ অন্ধ হলেই তাকে অন্ধ বলা যায় বিষয়টা এমন না। বরং আল্লাহ বলেন, প্রত্যেকের অন্তরের ভিতর, বুকের ভিতরেই যে কলবটা আছে, ওই কলব যদি কারোর অন্ধ হয়ে যায়, আল্লাহ তো ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। যাদের অন্তর নষ্ট হয়ে গেছে, বুকের ভিতর থাকা অন্তর যাদের নাই, নষ্ট হয়ে গেছে, প্রকৃত অন্ধ হচ্ছে তারা।
কথাকার বলেন, কথাকার? প্রকৃত অন্ধ হচ্ছে তারা। তো সেজন্যই আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যাদের অন্তরগুলো ভালো এরা যেমন চক্ষুষ্মান, আর যাদের অন্তর নষ্ট হয়ে গেছে এরা হলো চক্ষুহীন। আমি আগেই বলছি, বাহ্যিক পক্ষে কারো দৃষ্টি শক্তি অন্ধ হয়ে গেলে তাকে অন্ধ বলে না, বরং বুকের ভিতরে থাকা অন্তর যদি নষ্ট হয়ে যায়, অন্ধ হয়, তাকে অন্ধ বলা হয়। আল্লাহর নবী বলেছেন, ওয়াশাররুল আমা আমাল কলব, সবচাইতে বড় অন্ধত্ব হলো অন্তরের অন্ধত্ব। যার অন্তর নষ্ট হয়ে গেছে এ তো হলো সবচাইতে বড় মারাত্মক অন্ধ, এর চাইতে অন্ধত্ব আর নাই। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে শিখাই দিচ্ছেন, বান্দারে আমার কাছে দোয়া করবি তোরা। আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন, বলেন রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা দোয়া শিখাই দিচ্ছেন। নামাজের সময় দোয়া করার কথা বলেছেন, নামাজের পরে দোয়া করবেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে হেদায়েত করার পর আমাদের অন্তরকে বাঁকা বানায়েন না। কারণ অন্তর যদি বক্র হয়ে যায় তাহলে তো সে অন্ধ হয়ে যাবে। আর অন্ধ আর চক্ষুষ্মান কখনো সমান হতে পারে না। দিনের ব্যাপারে যারা পারদর্শী আর দিনের ব্যাপারে যারা পারদর্শী না, এরা কখনো সমান হতে পারবে না। কোরআন সুন্নাহ সম্পর্কে যারা অবগত, কোরআন সুন্নাহ সম্পর্কে যারা বিজ্ঞ, আর কোরআন সুন্নাহ সম্পর্কে যারা অজ্ঞ, এরা কখনো সমান হতে পারবে না। যারা এক আল্লাহর বিশ্বাস করে আর যারা দ্বিত্ববাদে বিশ্বাস করে, মর্যাদাগত দিক থেকে এরা কখনো সমান হতে পারবে না। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? সেজন্য আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর চক্ষুষ্মান কখনো সমান হয় না। দিনের ব্যাপারে যারা বিজ্ঞ আর অজ্ঞ কখনো সমান হবে না। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাদ-যুলুমাতু ওয়ালান-নূর, অন্ধকার আর আলো কখনো সমান হয় না। সমান হবে? অন্ধকার তো মানুষকে মুসিবতের মধ্যে ফেলে দেয়, আর আলো মানুষকে তো সমুদ্রের মধ্যে পথ নির্দেশনা দেয়। আল্লাহ আলোকবর্তিকা স্বরূপ তারা বানিয়ে তারকারাজি সৃষ্টি করেছেন। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৌন্দর্য করেছেন, সাজিয়েছেন তারকারাজির মাধ্যমে। আলোকবর্তিকা স্বরূপ আল্লাহ তাআলা চন্দ্র বানিয়েছেন। এগুলো আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ বলেন, আলো আর অন্ধকার কখনো সমান হবে না। আলো মানুষকে পথ দেখায়, অন্ধকারেও পথ চলতে সহযোগিতা করে আলো। আলো মানুষকে বহুবিধ বিপদ থেকে বাঁচিয়ে দেয়। অপর পাশে হলো অন্ধকার, এই অন্ধকার মানুষকে বিপদগ্রস্ত করে তোলে। এরকম রাস্তার মধ্যে যদি কোনো আলোর ব্যবস্থা না থাকে, ইলেকট্রিসিটির ব্যবস্থা যদি না থাকে, রাস্তায় মানুষ বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে পারে। কি কথা ঠিক না? বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে পারে। কুয়াশার মধ্যে যখন কোনো কিছু দেখা না যায়, অনেকের প্রাণহানি ঘটে যায়, অনেকেরই প্রাণ নাশ হয়ে যায়। এগুলো আলো না থাকার কারণে অন্ধকার। তার মানে হলো দুই মেরুর জিনিস, একটা হলো আলো আর একটা অন্ধকার। আলো আর অন্ধকার কখনো এক হবে না। বলেন তো দেখি, শিরিক আর কুফর আর ঈমান কি কখনো এক হয় নাকি? এক হবে? শিরিক হলো অন্ধকার, তাওহীদ হলো আলো, ঈমান হলো আলো, কুফর হলো অন্ধকার। আলো আর অন্ধকার কখনো সমান হয় না। তার মানে শিরিক, কুফর আর ঈমান একত্রিত হতে পারে না। ঈমান আর বেঈমানি কখনো একত্রিত হতে পারে না। কথাকার বিপরীতমুখী সৃষ্টি করেছেন কে? আল্লাহ।
অন্ধকার আর আলো একত্রিত হয় না, তাওহীদ আর শিরিক একত্রিত হয় না, ঈমান আর কুফর কখনো একত্রিত হতে পারে না। এখন বলতে পারেন যে ঈমান আর কুফর কখনো একত্রিত হতে পারে না, এর প্রমাণ কি? সরাসরি প্রমাণ চাই। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলেছেন, দুইজন ব্যক্তির দৃষ্টান্ত আল্লাহ তাআলা পেশ করেছেন। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তির দৃষ্টান্ত আল্লাহ পেশ করেছেন। আল্লাহ বলেন, দরাবাল্লাহু মাসালার রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুল হাল ইয়াস্তাবিয়ানি মাসালা আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেছেন, দুইজন ব্যক্তির দৃষ্টান্ত পেশ করেছেন আল্লাহ, যে একজন ব্যক্তি মনে করেন 10 জনের গোলাম, 10 জনের সে সেবা করে, 10 জন সে চাচ্ছে একই টাইমে তাদের সেবা করা হোক। সম্ভব? 10 জনের মন জাগানো একই সময় সম্ভব নাকি? সম্ভব না। আল্লাহ তাআলা বলেন যে একজন ব্যক্তি আছে যে এমন কিছু লোকের গোলাম যারা এক সময় তার কাছে গোলামি পেতে চায়, আর একজন ব্যক্তি হলো শুধুমাত্র একজনের গোলাম, শুধুমাত্র একজনের গোলাম। আল্লাহ গোটা বিশ্বকে জিজ্ঞাসা করছেন, হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, বলেন তো দেখি এই দুইটা কি এক সমান হবে নাকি? হবে? যে 10 জনের গোলামি করে তার তো অবস্থা কাহিল। একই সাথে যদি সবাই খেদমত পেতে চায় তাহলে তো তার অবস্থা কাহিল। কাকে থুয়ে কাকে খুশি করবে? কি কথা ঠিক না? কিন্তু একজন ব্যক্তি শুধুমাত্র একজনের গোলাম, তার মানে তিনি যখন তাকে আদেশ করবে তার জন্য মানা সহজ না কঠিন? তিনি যখন নিষেধ করবেন তার জন্য এই নিষিদ্ধ জিনিস মানা সহজ না কঠিন? কঠিন না, সহজ। তো আল্লাহ তাআলা এটা দিয়ে উদাহরণ দিচ্ছেন, যারা একজনের গোলামি করে, বলেন তো দেখি একজন কে? বলেন একজন কে? আল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমাদের প্রত্যেকের মুখস্থ একটা সূরা আছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার একত্ববাদের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুদ্ধ অশুদ্ধ আমরা প্রত্যেকেই পড়তে পারি, সূরাটা আমার সাথে পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে জানাচ্ছেন, নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। কেমন অমুখাপেক্ষী? তিনি ছাড়া যা কিছু আছে সবগুলো দরিদ্রের দল, আর তিনি হলেন একমাত্র অমুখাপেক্ষী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহই হলেন একমাত্র চিরনির্মুখাপেক্ষী, আর দুনিয়ার যারা আছে তারা হলো কারো না কারো মুখাপেক্ষী। কি বলেন, কথা ঠিক না বেঠিক? কারো না কারো মুখাপেক্ষী। এরা হলো দরিদ্রের দল, আর একমাত্র ধনী হলেন আল্লাহ। তার নাম কি? আল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা দুই ব্যক্তির দৃষ্টান্ত পেশ করেছেন, করার পরে বিশ্ববাসীকে প্রশ্ন ছেড়ে দিয়েছেন, হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, বলো তো দেখি দৃষ্টান্তের দিক থেকে দুইজন কি সমান হবে নাকি? হবে? একজনের অবস্থা তো একেবারেই কেরাসিন, খেদমত করতে করতে ওর জীবন শেষ। আরেকজনের অবস্থা সে হলো নিরাপদ, একজনের গোলামি করবে। আল্লাহ তাআলা গোটা নবীদেরকে শুধুমাত্র এইটাই বলার জন্য পাঠিয়েছেন, ওয়া ইয়া ফাত্তাকুন। এক কালিমার
ভয় ভীতি যদি কারো রাখতে হয় সেটা একমাত্র আমি আল্লাহর প্রতি রাখো। সুবহানাল্লাহ বলেন। প্রকৃত ইবাদতের একমাত্র মালিককে, প্রকৃত ভয়ের একমাত্র হকদারকে। আল্লাহু আহাক্কু আন তাশা, আল্লাহই হলেন অধিক হকদার যে পৃথিবীবাসী শুধুমাত্র তাকেই ভয় করবে। ভয় পাওয়ার একচ্ছত্র ক্ষমতা আছে কার? বলেন আছে কার? আল্লাহ। ক্ষুধাভীতি সম্পন্ন মানুষের এখন অভাব হয়ে গেছে, যার ফলে সমাজের প্রতিটা সেক্টরে আমরা শুধু দেখি অন্যায়, অনাচার, দুর্নীতি, দুষ্কৃতির থেকে এই সমাজ মুক্ত না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? কোনো ক্ষেত্রে মানুষ সমস্যা মুক্ত না। যদি শুধুমাত্র তার ভিতরে যদি ক্ষুধাভীতি আসতো, আল্লাহর একমাত্র আল্লাহর ভয় যদি আসতো এবং যথাযথ ভয় যদি আসতো, মানুষ হাজারো পাপ কর্ম থেকে নিজেকে বিরত রেখে মৃত্যুর আগেই সে সোনার মানুষ হিসেবে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া তার সম্ভব ছিল না? ছিল না? ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, জমিনের অধিবাসীরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতো আর একমাত্র জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাকে ভয় করত, তাহলে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতের সমস্ত দরজাগুলো আমি আল্লাহ খুলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। মুখ দিয়ে ডাকতে দেরি হতো, ডাকে সাড়া দিতে দেরি হতো না। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। পাঁচ ওয়াক্ত নামাজে তো আল্লাহকে কতই ডাকলাম, হাত উঠিয়ে বিভিন্ন মাহফিল ময়দানে আমরা যে হাত উঠাই কত আমিন আমিন বললাম, কাঙ্ক্ষিত মানের রহমত আমরা যেভাবে পাওয়া দরকার আমরা তো পাচ্ছি না। এর কারণ হলো আমরা আমাদের মুখকে সাজিয়েছি হারাম দ্বারা। কি কথা ঠিক না বেঠিক? আমরা আমাদের হালাল রিজিকের তালাশে ব্যস্ত না, আমরা হারাম রিজিক দিয়ে আমরা আমাদের জীবিকা উপার্জনের চেষ্টা করছি। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন ডেকে, রাসূল শুধু রাসূল না, সমস্ত রাসূলদেরকে বলছেন ডেকে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলেরা, যদি তোমরা চাও যে তোমাদের প্রত্যেকটা নেক আমল পাওয়ারফুল হবে, তাহলে আগে হালাল খাও। কথাকার জোরে বলেন, এ কথাকার। আমরা যদি চাই যে আমাদের নামাজ পাওয়ারফুল হবে, আমরা যদি চাই যে আমাদের দোয়াটা আরশ পর্যন্ত পৌঁছাবে, আমরা যদি চাই জীবনের প্রতিটা সেক্টরে আমরা আল্লাহ পাকের রহমত পাবো, এগুলো যদি চাই আমাদের জীবনের প্রতিটা আমল যদি পাওয়ারফুল আমরা বানাতে চাই, তাহলে অবশ্যই আমলটা করার আগে আমাদের কি খাওয়া লাগবে? হালাল খেতে হবে। এরপরে ওয়া আমালু সালিহা। এই নিয়ে আবার যেন কেউ উল্টা পাল্টা বুঝেন না, তার মানে আগে হালাল খাবো তারপরে ইবাদত করব। জি না। উত্তম রিজিক, হালাল রিজিক অন্বেষণের আপ্রাণ চেষ্টা করেন। আপনি ইবাদত চালায় যেতে থাকেন। আল্লাহ চাহে তো একদিন চূড়ান্ত বিচারে আল্লাহ তাআলা আপনার হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। লম্বা কথা বলার কোনো সময় নাই, একেবারেই সময় শেষ। তো আমি যে কথাটা আপনাদের সামনে বলতেছিলাম সেটা হলো ওয়ালাদ যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার আর আলো কখনো সমান হতে পারে না। এই অন্ধকার কিসের অন্ধকার বলছিলাম? শিরকের অন্ধকার। এই অন্ধকার হলো কুফরের অন্ধকার। আলো ঈমানের আলো, আলো তাওহীদের আলো। সুবহানাল্লাহ বলবেন না? এই দুইটা কি কখনো সমান হতে পারে? সমান হতে পারে না। সমান যে হতে পারে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ অন্ধকারকে সহ্য করতে পারেন না, শিরকের অন্ধকারকে সহ্য করতে পারেন না, কুফরের অন্ধকারকে সহ্য করতে পারেন না। আমি কয়েকদিন আগে আপনাদের হালসা বাজারে আসছিলাম, আমি সেদিন এই কথাটাই বলছিলাম, শিরিক করা মানে কি করা? অংশীদার স্থাপন করা, অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর কি কোনো অংশ আছে নাকি? বলেন, আল্লাহর অংশ আছে? ও মুসলমান, আমাদের এই যে বাংলাদেশটা ৫৬,০০০ বর্গ কিলোমিটারের একটা বাংলাদেশ, তাই না? কারো শোনা ওয়াজ বা কোনো ক্যাসেট কপি, কোনো বক্তার কপি না, যা বুঝছি শুনছি এই আলোকে আপনাদের কিছু কথা শোনানোর চেষ্টা করছি। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আপনারা মনে করতে পারেন যে কোন জায়গা থেকে কি শুনে এসে শুরু করছে। জি না, আলহামদুলিল্লাহ, এটা না। শিরিক করার অর্থ কি বলেন?
অংশীদার সাব্যস্ত করা। যেটা বলতেছিলাম, আমাদের এই বাংলাদেশ কত হাজার বর্গ কিলোমিটারের? 55 বা 56 হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশ। এদেশে রাজা হয় কয়জন বলেন? একজন রাজা হয়। তারপরে ইউনিয়নে মেম্বার কয়জন থাকে? এই কি বলে, ওয়ার্ডে একজন। যদি দুইটা হয় মানবে? পৌর মেয়র কয়জন হয়? এক পৌরসভার মেয়র কয়জন হয়? যদি দুইজন হয় মানবে? এ দেশের প্রধানমন্ত্রী যদি দুইজন হয়, দেশ চলবে তো ঠিক মতো? ও মুসলমান, এটা চলবে না। পরিবারের মধ্যেও যদি কেউ অংশীদার হতে চায়, আপনি আপনার স্ত্রীর সাথে যেভাবে হাসি ঠাট্টা করেন, খোশ গল্প করেন, বলেন আমি যত বড় হুজুর আর যাই হই না কেন, আমি যদি ঠিক আপনার মতোই আলাপচারিতার মধ্যে লিপ্ত হই, আমার কি রক্ষা আছে? ভালো লাগবে? ভালো লাগবে না। ও মুসলমান, খেয়াল করে শুনেন, এই 55,000 বর্গ কিলোমিটারের মধ্যে অথবা 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে অংশীদার আরেকজন আসুক, এটা কিন্তু কোনো রাজা চাইবে না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যানের উপরে আরেকজন চেয়ারম্যান থাক, এটা কোনো চেয়ারম্যান চাইবে না। ওয়ার্ডের মধ্যে মেম্বারের উপরে আরেকজন মেম্বার হোক, এটা চাবে না। কারণ এটা যদি হয়ে যায় তাহলে তার অংশীদার হয়ে যাবে। ও মুসলমান, নিজেদের মধ্যে অংশীদারিত্ব আমরা পছন্দ করি না। বলেন তো দেখি, এই বিশাল আসমান কার? আরো আসতে বলেন, বিশাল আসমান কার? এই জমিন কার? গ্রহ নক্ষত্র কার? সবকিছু হলো আল্লাহর। আপনি অংশীদারিত্ব পছন্দ করছেন না, তাহলে ওই মালিক যিনি আসমান, জমিন, নভমণ্ডল, ভূমণ্ডল যিনি বানিয়েছেন, শুধু বানিয়েই ক্ষান্ত হন নাই, তিনি সবকিছু করেনেওয়ালা জাত, তার সাথে শরীক করেন কোন হিসাবে? কি কথা ঠিক না ঠিক? তার সাথে শরীক করলে তিনি কি পছন্দ করবেন? আপনি যেটা পছন্দ করেন না, সেটা আপনি আপনার রবের ব্যাপারে ধারণা করেন কিভাবে? কি কথা ঠিক না ঠিক? তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু। আল্লাহ ঈমানদারদেরকে কুফরি আর শিরকের অন্ধকার থেকে তাওহীদের আলোর দিকে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা কাফের হবে, এদের কোনো বন্ধু নাই। আল্লাহ তাআলা তাদেরকে তাওহীদের আলো থেকে বের করে, এই ঈমানের আলো থেকে বের করে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইজন্য অন্ধকার আর আলো কখনো সমান হতে পারে না। এরপরে যে অংশটা আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাযিল্লু ওয়ালাল হারুর, রোদ আর ছায়া কখনো সমান হতে পারে না। পারে? রোদ আর ছায়া কখনো সমান হতে পারে না। প্রচন্ড তাপের মধ্যে ছায়া হলো একটা আরামের স্থলের জায়গা, আরামগাহ হলো একটা ছায়া। আপনি মাইলকে মাইল ধরে পথ চলা আরম্ভ করেছেন, শুধু রোদ আর রোদ। এক পর্যায়ে যদি কোনো গাছের ছায়া পেয়ে যান, মনে হয় যে মরুভূমির মধ্যে এক তসনা বৃষ্টি। কি কথা ঠিক না? মরুভূমির মধ্যে এক তসনা বৃষ্টির মতো। এখন তো এই বাংলাদেশ আগে কয় ঋতুর দেশ ছিল? বাংলাদেশ কয় ঋতুর দেশ বলেন? এখন তো বর্তমানে হলো 2 ঋতুর দেশ, হয় গরম না হলে কি শীত। এছাড়া বসন্তকাল বোঝা যায় হলো ওই যে কি বলে আপনার কোকিল পাখির আওয়াজ দেখে, আম গাছ বা বিভিন্ন ফল গাছের এই মুকুল টুকুল দেখে বোঝা যায়। আর ওই যে বাসন্তী বরণের যে শাড়ি পরে না, ওগুলোর দিকে দেখা মানে দেখলে বোঝা যায় যে ঋতুরাজ বসন্ত চলে আসছে। তাছাড়া এমনি হাব ভাবে বোঝার কোনো উপায় নাই যে এটা হলো বসন্তকাল। এখন কাল হয়ে গেছে দুইটা, একটা হলো শীতকাল আর একটা হচ্ছে কি গরমকাল। ইয়াউমুস সাইফি ওয়াস শীতা। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ছায়া আর অন্ধকার কখনো সমান হয় না। তার মানে দুনিয়া থেকে যারা জাহান্নামের অধিবাসী হয়ে গেছে আর যারা জান্নাতকে নিশ্চিত করে নিয়েছে, এরা কখনো সমান হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাযিল্লু ওয়ালাল হারুর, অন্ধকার আর কি বলে ছায়া আর রৌদ্র কখনো সমান হবে না। ও মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মায়ের পরিচয় দিবে না, পলায়ন করবে, পিতা
পিতা সন্তান থেকে পালাবে, সন্তান থেকে পিতা পালিয়ে যাবে, পিতা থেকে সন্তান পালাবে, ওই দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ছায়ার কত বড় দাম! দুনিয়ার জিন্দেগিতে হাজার পরিশ্রমের মধ্যেও যদি একটু ছায়া পাওয়া যায়, এই যে কি গরম পড়ছে, 39-40 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা, মুখ যেন একেবারে ঝলসে যাওয়ার উপক্রম হয়। আমি খালি চিন্তা করি, আল্লাহ, দুনিয়ার এই গরম, সামান্য গরমে যদি মানুষের চেহারা ঝলসাতে পারে, তা আখিরাতের আগুন, জাহান্নামের আগুনের যে গরম, এটা তো কলিজার থেকে আরম্ভ হবে, আগে আগে কলিজায় ধরবে। না জানি সে সময় কি অবস্থা হবে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এগুলো দেখেও তো একটু চিন্তা করতে হয়। আখিরাতের মাঠ বলতে একটা মাঠ আছে, যে মাঠে 1 হাত বা 1.25 হাত উপরে, ওই আকসারুমি মিলিন আছে, ওই ইয়েতে মুসলিম শরীফের মধ্যে 1 মাইল উপরে থাকবে সূর্য। এই সূর্যটা তার সোজা মুখ থেকে তাপ দিয়ে তাপ দিতে থাকবে, আর এই মাথায় কি বলে, এই সূর্যের তাপে অপরাধীদের মাথার মগজগুলো ফুটন্ত ডেক্সার পানির মতো টকবক টকবক করে ফুটতে থাকবে, কান নাক দিয়ে মানুষের মগজগুলো খসে খসে পড়বে। এটা যে কত বড় বাস্তব! এখন এই যে গরম, এই গরমে পিস পর্যন্ত গলে যায়। কি বলেন, কথা ঠিক না বেঠিক? পিস তো দেয়ই না, যদিও বা দেয়, এই গরমে একেবারে স্যাপস্যাপে হয়ে যায়, একেবারে অন্যরকম অবস্থা। তাহলে আখিরাতের গরম কত মারাত্মক হতে পারে, জাহান্নামের গরম কত মারাত্মক হতে পারে। তো আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাদ দিল্লু ওয়ালাল হারুর, রোদ আর ছায়া কখনো সমান হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর স্পেশাল আরশে আজিমের ছায়ার মেহমান হওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কখনো সমান হবে না। আল্লাহ তাআলা যাকে জান্নাত দিয়ে দেবেন, সে হাজারো অপরাধী হোক না কেন, চূড়ান্ত বিচারে আল্লাহ তাআলা যাকে জান্নাত দিয়ে দিবেন, এই ব্যক্তিটাই চূড়ান্ত পর্যায়ের সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাদ দিল্লু ওয়ালাল হারুর, রোদ আর ছায়া কখনো সমান হয় না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, মৃত আর জীবিত কখনো সমান হতে পারবে না। কথাকার, যারা মারা গেছে আর যারা জীবিত আছে, এরা কি সমান? যারা মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল অমনিতেই অটোমেটিক তার উপরে কিয়ামত আরম্ভ হয়ে গেল। তার মানে ওই ব্যক্তি হয়তোবা প্রশ্নের জবাব দিতে পারবে অথবা পারবে না। যদি পারে, তাহলে তাকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে, তাকে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর তার জান্নাত বরাবর তার একটা দরজা খুলে দেওয়া হবে। সে জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামতের ঘ্রাণ পেতে থাকবে। জান্নাতের যে ঠান্ডা হাওয়া আল্লাহ তাআলা তার কবরের মধ্যে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি না হয়, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? তাকে জাহান্নামের ওই যে প্রশ্নের উত্তর হয়তো সে দিতে পারবে না, যার ফলে তাকে এক পাথরের কবরের এক পাশের মাটি দিয়ে আর এক পাশের মাটি দিয়ে এরকম চাপ দেওয়া হবে। বয়রা অন্ধ ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে তাদেরকে পেটাতে থাকবে। জাহান্নাম বরাবর কবরের মধ্যে একটা দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের যে গর্জন সে শুনতে পাবে, জাহান্নামের যে লু হাওয়া তার কবরের মধ্যে আসবে। ও মুসলমান, আল্লাহ তাআলা এটাই বলেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মারা গেল তার তো কিয়ামত আরম্ভ হয়ে গেল। তার মানে উত্তর দিতে পারলে তো ভালো, কবর থেকেই তার সুখের জিন্দেগি শুরু। আর যদি উত্তর না দিতে পারে, কবর থেকেই তার দুঃখের শেষ নাই। কে বলেন, কথা ঠিক না বেঠিক?
এজন্য আল্লাহ বলেন ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত, জীবিত আর মৃত কখনো সমান হয় না। যারা মারা গেছে তারা তো চিরকাঙ্গাল হয়ে গেছে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? ডুবন্ত ব্যক্তি যেমন নাকি ভর নদীর মধ্যে ঢুকে, নদীর মধ্যে ডুবে পানি খেতে থাকে, আর এরকম কলার মার ধরে হলেও বাঁচতে চাই, নদীর তীরে যেমন নাকি আসতে চাই, সমুদ্রের তীরে যেমন নাকি আসতে চাই, ওইরকম মৃত ব্যক্তি কবরের মধ্যে হাবুডুবু খেতে থাকে আর দুনিয়ার নেক আমলের আশা করে ইচ্ছাকৃতভাবে এসে তাদের নেক আমলের কোনো সুযোগ নাই। আছে নাকি? কিন্তু যারা জীবিত আছে তাদের নেক আমলের সুযোগ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকে ভালো মন্দ যাচাই করার যোগ্যতা আমি আল্লাহ পাক দিয়েছি। এটা পরীক্ষার হল, এটা পরীক্ষার হল। সঠিক বেঠিক যা ইচ্ছা আপনি লিখতে পারেন, ফলাফলের বেলায় বুঝতে পারবেন যে আপনি পাশের ছাত্র না ফেরের ছাত্র। এই নফস ভালো কাজ করতে পারে, খারাপ কাজও করতে পারে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? তো সেজন্য সময় শেষ, সময় শেষ নাকি? তো আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা এই মনের ভিতরে দুইটা জিনিস সৃষ্টি করে দিয়ে এই মন বানিয়েছেন, পাঠিয়েছেন। আমি আপনি ভালো জিনিস কল্পনা করেও দেখতে পারি, আবার খারাপ জিনিস নিয়ে চিন্তা ভাবনা করেও দেখতে পারি, কিন্তু ফলাফলের বেলায় হবে قد أفلح من زكاها, চূড়ান্ত বিচারে সফল কাম হলো ওই ব্যক্তি যে তার নফসকে পবিত্র করতে পারলো। وقد خاب من دساها, আর ওই ব্যক্তি হতভাগা হয়ে গেল যে তার নফসকে একেবারেই কলুষিত করে ফেললো। এজন্য ভালো আমল খারাপ আমল দুইটাই আপনি চাইলে করতে পারেন, কিন্তু দুনিয়াতে যতদিন বেঁচে আছেন এই সুযোগটা আপনার ততদিন। আর যখন দুনিয়াতে বেঁচে থাকা সত্ত্বেও সুযোগ যখন কাজে লাগালেন না, বাড়ির কাছে যখন মালাকুল মাউত হাজির হয়ে গেল, হ্যাঁ, গলার ভিতরে যখন ঘর ঘর শব্দ আরম্ভ হয়ে গেল, মৃত্যুর আগে এরকম হয়, তো ওই অবস্থা আসার আগ পর্যন্ত সুযোগ আছে। আর ওই অবস্থা যখন চলে আসে তখন আপনি হাজার যাই কিছুই করেন না কেন, কোনো কিছুতে কোনো কাজ হবে না। চু করেগা, ভু করেগা, ছোড়েগা রে, যাই করো না কেন ছাড়ার কোনো রাস্তা নাই। ধরা যখন পড়ে গেছো, রিলিজের আর কোনো সুযোগ নাই। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, মৃত্যুর পরে কিয়ামতের ভয়াবহতা দেখে কিছু মানুষ আল্লাহর কাছে আফসোস করে আবেদন জানাবে। সূরা মুমিনুনের ভিতরে স্পষ্ট আছে, আপনারা খেয়াল করে শুনবেন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহু আকবার বলেন। কারো সামনে যখন মৃত্যুর সুনিশ্চিত আলামত চলে আসবে, ফেরেশতাকে যখন সে নীলচক্ষু অবস্থায় এসে দেখতে পাবে, হাদিস আছে বলার সময় নেই, এই অবস্থায় যখন সে দেখতে পাবে তখন সে বলবে আল্লাহ, দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ আবার দাও, দুনিয়াতে আমাদেরকে ফিরে দাও। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া